হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে। আজকে তোমাদের জন্য আগত ফুড এসআই, মিসেলিনিয়াস ও ক্লার্কশিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ 50টি প্রশ্নোত্তর আমি আলোচনা করব। অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং কে কত নম্বর পেলে অবশ্যই জানাবে। প্রথম কোশ্চেন থেকে শুরু করছি আমি। প্রথম কোশ্চেন যেটা দেওয়া আছে, ভাইরাসের পুরো নাম কি? ভাইরাসের পুরো নাম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। ভাইটাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ। WWW সর্বপ্রথম তৈরি করেন টিম বার্নার-লি। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। পিডিএফ এর পুরো নাম কি? পিডিএফ এর পুরো নাম হলো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট হলো পিডিএফ এর পুরো নাম। দ্য হোয়াইট টাইগার বইটি লিখেছে অরবিন্দ আডিগা। বিশ্ব জলভূমি দিবস পালন করা হয় 2রা ফেব্রুয়ারিতে। নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে, প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল কোনটি? প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল হলো নিউক্লিয় বল। প্রকৃতির সবচেয়ে শক্তিশালী বল হলো নিউক্লিয় বল। বৃষ্টির দিনে রামধনু দেখতে পাওয়া যায়, কারণ কি? আলোর বিচ্ছুরণ। বৃষ্টির দিনে যে রামধনু দেখতে পাওয়া যায় তার কারণ হলো আলোর বিচ্ছুরণ। লস অফ প্ল্যানেটারি মোশনের প্রবক্তাকে? জোহানেস কেপলার। বল পেন যে নীতির ওপর কার্যশীল হয় সেটি হলো পৃষ্ঠটান। বল পেন যে নীতির ওপর কার্যশীল হয় সেটা হলো পৃষ্ঠটান। রাডারের পুরো নাম কি? রাডারের পুরো নাম হলো রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং। রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং রাডারের পুরো নাম। নেক্সট কোশ্চেন যেটা আছে তোমাদের, নেক্সট কোশ্চেন আছে, একটি স্বাভাবিক মানবদেহের কোষে ক্রোমোজোম সংখ্যা কয়টি? 46টি। 46টি ক্রোমোজোম সংখ্যা টোটাল। গর্ভবতী মহিলাদের দেহে সাধারণত ক্যালসিয়াম ও আয়রনের ঘাটতি দেখা যায়। গর্ভবতী মহিলাদের দেহে কিসের ঘাটতি দেখা যায়? ক্যালসিয়াম ও আয়রনের ঘাটতি দেখা যায়। রক্ত জমাট বাঁধার জন্য যে ভিটামিন আবশ্যক সেটি হলো ভিটামিন কে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধার জন্য আবশ্যক। ইনসুলিন আবিষ্কার কে করেন? ইনসুলিন আবিষ্কার করেন এফ বান্টিং। এফ বান্টিং আবিষ্কার করেন ইনসুলিন। মানবদেহে বক্ষপিঞ্জর কটি থাকে? মানবদেহে বক্ষপিঞ্জর থাকে 12 জোড়া। মানবদেহে বক্ষপিঞ্জর থাকে 12 জোড়া। নেক্সট কোশ্চেন যেটা আছে, নেক্সট কোশ্চেন আছে, গ্রিন শুট শব্দটির অর্থ কি? গ্রিন শুট শব্দটির অর্থ হলো অর্থনৈতিক মন্দা অবস্থা থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার। অর্থনৈতিক মন্দা থেকে অর্থনৈতিক পুনরুদ্ধার হলো গ্রিন শুট। ভারতীয় জাতীয় আয় পরিমাপ করে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ভারতীয় জাতীয় আয় পরিমাপ কে করেন? ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। এক্সিম ব্যাংক। এক্সিম ব্যাংক বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত। বৈদেশিক বাণিজ্যের লেনদেন এক্সিম ব্যাংকের কাজ। মানবদেহে যে মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সেটি হলো অক্সিজেন। ব্রেক বোন ফিভার। ব্রেক বোন ফিভার এর অপর নাম হলো ডেঙ্গু। ব্রেক বোন ফিভারের অপর নাম কি? অপর নাম হলো ডেঙ্গু। নেক্সট কোশ্চেন যেটা আছে, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয় 1959 সালে। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কবে চালু হয়? 1959 সালে। ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয় কত নম্বর সংশোধনী আইনকে? 42তম। 42তম সংবিধান সংশোধনকে ক্ষুদ্র সংবিধান বলা হয়। ভারতীয় সংবিধানের 76 নং ধারা অনুযায়ী ভারতের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হলেন ভারতীয় অ্যাটর্নি জেনারেল। 76 নং ধারা অনুযায়ী সর্বোচ্চ আইনি কর্মকর্তা হলো অ্যাটর্নি জেনারেল। তথ্য জানার অধিকার আইন আরটিআই অ্যাক্ট পাস হয় কত সালে? আরটিআই অ্যাক্ট পাস হয় 2005 সালে। অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হয় কত সালে? অর্থনৈতিক জরুরি অবস্থা করা হয় 360 নং ধারা অনুযায়ী। কোন ধারা অনুযায়ী অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়? 360 নং ধারা অনুযায়ী। নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে। নেক্সট কোশ্চেন তোমাদের যেটা আছে, ভারতের উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য কত? ভারতীয় উপকূল রেখার আনুমানিক দৈর্ঘ্য 7516.6 কিলোমিটার। লাক্ষাদ্বীপে দ্বীপের সংখ্যা কত? লাক্ষাদ্বীপে দ্বীপের সংখ্যা হলো 36টি। বেশিরভাগ খবরের কাগজে আসে কি? পর্ণমোচী অরণ্য থেকে। বেশিরভাগ খবরের কাগজ কোথা থেকে আসে? পর্ণমোচী অরণ্য থেকে। ভারতের যে পদ্ধতিতে সর্বাধিক জলসেচ হয় সেটা হলো কূপ ও নলকূপ। কূপ ও নলকূপ থেকে ভারতে সর্বাধিক জলসেচ হয়। 2011 সালের জনগণনা অনুযায়ী গড় আয়ুষ্কাল কত? 67.9 বছর হলো গড় আয়ুষ্কাল 2011 জনগণনা অনুযায়ী। নেক্সট কোশ্চেন যেটা তোমাদের আছে দেখে নাও। নেক্সট কোশ্চেন আছে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন উইলিয়াম কোলভিল। উইলিয়াম কোলভিল হলো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। গোলামগিরি গ্রন্থের লেখক কে? গোলামগিরি গ্রন্থের লেখক হলো জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে হলো গোলামগিরি গ্রন্থের লেখক। নববিধান সভা প্রতিষ্ঠাতা করেছেন কে? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন নববিধান সভা প্রতিষ্ঠা করেছেন। কেশবচন্দ্র সেন নববিধান সভা প্রতিষ্ঠা করেছেন। লবণ সত্যাগ্রহ সংগঠিত হয় কত সালে? লবণ সত্যাগ্রহ সংগঠিত হয় 1930 খ্রিস্টাব্দে।
কবুলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেন? কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন শেরশাহ। কবুলিয়ত ও পাট্টা প্রবর্তন করেন শেরশাহ। নেক্সট কোশ্চেন দেখে নাও। নেক্সট কোশ্চেন যেটা আছে তোমাদের, জাহাঙ্গীরের সমাধি অবস্থিত কোথায়? জাহাঙ্গীরের সমাধি অবস্থিত লাহোরে। লাহোরে অবস্থিত জাহাঙ্গীরের সমাধি। অহল্যাবাই যে পরিবারের সাথে যুক্ত ছিল? অহল্যাবাই যুক্ত ছিল হোলকার পরিবারের সাথে। টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তনমে। শ্রীরঙ্গপত্তনমে টিপু সুলতানের রাজধানী ছিল। যে শিখ গুরু অমৃতসর শহর প্রতিষ্ঠা করেন তার নাম কি? গুরু রামদাস। গুরু রামদাস হলো অমৃতসর শহরে প্রতিষ্ঠা করেন। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তন কে করে? লর্ড লিটন। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন প্রবর্তন করেন লর্ড লিটন। নেক্সট কোশ্চেন দেখে নাও কি আছে। নেক্সট কোশ্চেন যেটা আছে তোমাদের, 19তম G20 সামিট কোথায় অনুষ্ঠিত হবে? 2024 ব্রাজিলে। 65তম রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড ভারতীয় হিসেবে পেয়েছে কে? ডক্টর রবি কানান আর। ডক্টর রবি কানান আর 65তম রমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছে। ডুরান্ড কাপ 2023 জিতেছে কে? ডুরান্ড কাপ 2023 জিতেছে মোহনবাগান। মোহনবাগান জিতেছে ডুরান্ড কাপ 2023। 69তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড বেস্ট ফিচার ফিল্ম কি? রকেটারি। রকেটারি হলো 69তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডে বেস্ট ফিচার ফিল্ম। নেক্সট কোশ্চেন কি আছে, ইউনেস্কো দ্বারা ভারতের প্রথম সিটি অব লিটারেচার, সিটি অব লিটারেচার ইউনেস্কো দ্বারা ভারতের প্রথম সিটি অব লিটারেচার হিসেবে ঘোষিত করা হয় কোজিকোটেকে। কোজিকোটেকে হচ্ছে করা হয়। নেক্সট কোশ্চেন দেখো নাও কি আছে। নেক্সট কোশ্চেন যেটা তোমাদের আছে, সরস্বতী সম্মান 2022 2023 প্রদান করা হয়েছে, সেটা কে পেয়েছে? শিবশঙ্করী কে প্রদান করা হয়েছে? শিবশঙ্করী পেয়েছে। 2023 সালে ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ পেয়েছে নন্দিনী দাস, তার বই কি? কোর্টিং ইন্ডিয়ার জন্য 2023 ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ পেয়েছে। 2023 বুকার পুরস্কার জিতেছে। 2023 বুকার পুরস্কার জিতেছে কে? পল লিঞ্চ, তার নোবেল প্রফেট এবং সং এর জন্য। পল লিঞ্চ পেয়েছে 2023 সালে বুকার প্রাইজ, যেটা তার নোবেল প্রফেট সং এর জন্য। 2034 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত কোন দেশে হবে? সৌদি আরবিয়াতে। সৌদি আরবিতে ফিফা ওয়ার্ল্ড কাপ 2034 অনুষ্ঠিত হবে। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, 37তম ন্যাশনাল গেম 2023 প্রথম স্থান অধিকার করেছে কে? মহারাষ্ট্র। মহারাষ্ট্র অধিকার করেছে প্রথম স্থান। এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো এবং জানিয়ে দিও কে কত নম্বর পেলে। ধন্যবাদ।